এনসিপি না, জাতীয় চাঁদাবাজ পার্টি। আসলে একটা গ্রাম্য একটা প্রবাদ আছে, ক্ষেত নাই বেটার পূর্ব দিকে আইল। দলই চায় না সে চাঁদাবাজি করুক, তার সংগঠন চাঁদাবাজি করুক। কিন্তু যদি চাঁদাবাজি হয়ে থাকে তাহলে এটা তো বিএনপির উপরে দায়বদ্ধ কেন? বর্তমানে সরকারের উপরে, বর্তমান সরকার কেন এটাকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন ছিল? কিন্তু না, তারা কোন এবং কাদের ইশারা চলতেছে আমরা এখনো আসলে দুঃসন্ধিমূলক আচরণগুলা। তবে আমি একটা ছোট্ট একটা গল্প দিয়ে শেষ করতে চাই। বনের রাজা সিংহকে বানর এসে মানে খুঁচাচ্ছে, তো পাশে ছিল সে শিয়াল। তো শিয়াল দেখলো যে খুঁজে চলে গেল, তো শিয়াল আসছে সিংহের কাছে, আপনি বনের রাজা, আপনাকে গুতা মেরে গেল, আপনি কিছু বললেন না। তো সিংহ বললো যে আমি যা বুঝি তুমি তা বোঝো না, অপেক্ষা করো। তো কিছুদিন পর সিংহের সামনে পড়লো, আবার সেই বানর পড়লো, এক থাপ্পড় দিয়ে মেরে ফেলছে। তো শেখ শিয়াল বলতেছে ওই দিন আপনি কিছু বললেন না, আজকে কিছু করে নাই, আপনি মেরে ফেললেন। কারণ ও বলতেছে আজকে যে মারা হইলো, এখন সব দল আমাকে বাহবা দিবে, বনের বাঘ বলেন পশু পাখি বলেন, কেন সে সবাইকে উৎপাত করছে। এনসিপি সেম ক্যাটাগরির সব দলের পেছনে এখন তাদের যেই 36 যে আন্দোলনের যে মূল ভিত্তি ছিল, যে ধারা ছিল, সমগ্র রাজনৈতিক দলগুলো যে এক প্ল্যাটফর্মে ছিল, সেই প্ল্যাটফর্মটা তারা নষ্ট করে দিচ্ছে বিভিন্ন চাঁদাবাজির মাধ্যমে, টেন্ডারবাজির মাধ্যমে। আমি বলছি যে এটা এনসিপি না, জাতীয় চাঁদাবাজ পার্টিটা পরিণত হয়েছে।